এক রানে হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে কেঁদে ফেলেছিলেন যিশু, কিন্তু স্বপ্ন লক্ষ্য দুটোই স্থির রেখেছেন 10 বছর ধরে লড়াইয়ের পরেও। কলকাতাকে সেলিব্রিটি ক্রিকেট লিগে ট্রফি দেওয়ার প্রতিজ্ঞায় এখনো দায়িত্বের সঙ্গে সেনাপতির ভূমিকা পালন করবেন তিনি। দুবাইয়ের বুর্জ খলিফাতে প্রথম বাংলা অভিনেতা হিসেবে নিজেকে দেখার পরে কলকাতা সহ বাংলাকে 2024-এ ট্রফি জয়ের ভালোবাসা দিতে চান বেঙ্গল টাইগার্স টিমের ক্যাপ্টেন যিশু সেনগুপ্ত। 8টি সেলিব্রিটি টিম ও 24 দিনের 22 গজের লড়াই দশমবারের মতো ক্রিকেটের অন্য মহারণ বিশ্বের মানুষের কাছে দেখাতে চলেছেন চলচ্চিত্র জগতের শিল্পীরা। আগামী 23শে ফেব্রুয়ারি শারজাতে শুরু হচ্ছে এই লিগ, চলবে 17ই মার্চ পর্যন্ত। নবারের অধিনায়ক যিশু সেনগুপ্তর উপরই ভরসা রাখছেন পরিচালক ও কর্ণধার বনি কাপুর। বাংলা কখনো হারতে শেখেনি, লড়তে শিখেছে, জিততে শিখেছে, এবার একজোট হয়েছে, খেলতে শিখেছে বলে তিনি বাংলাকে এতটাই ভালোবাসেন। 10 বছরের শুধু অভিজ্ঞতাই নয়, বেঙ্গল টাইগার্সের নতুন খেলোয়াড়রাও জেতার লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই প্রশিক্ষণে নেমে পড়েছেন। কোচ শরদিন্দু মুখোপাধ্যায়ের গুরুবাণী পালন করছেন প্রত্যেকে, কারণ দশমবারের ট্রফি তারা নিজেদের হাতে দেখতে চান। তাহলে এক্সপেকটেশন তো প্রত্যেকটা ছিল থাকবে। আমি এবছর বলবো we have worked hard, we have worked much harder than last few seasons. এবছর এর জন্য রেজাল্ট একটু এক্সপেক্ট করে সবার কাছ থেকে, তো দেখা যাক কি হবে। They are good side, they are very good sides. আমাদের Telugu team is very good, আমাদের Kannada team is very good, the Bombay side is decent, ভালো, but yeah, আমরা এখন আর এটা মানতে রাজি নই যে আমরা ভালো নেই। আমরা আমাদের এবছর দেখে আমার মনে হয় আমরা এবছর যে জায়গায় দাঁড়িয়েছি I think we are in a very good stage, so I think we are also going to compete them in a very good way. We've done a film on the Hosmed Maidan, which is releasing on 9th of April, and it will have a lot of details and information which most of the Indians are not really aware of. Football is one game which has been followed very passionately in certain segments of the country, certain states of the country, like Bengal, Kerala, Goa, Hyderabad, Punjab, all over. And today the youngsters are